মহানাম যজ্ঞের প্রিয় সভাপতি জগবন্ধু ঘোষ, দীপক ঘোষ শেখর, শিয়াব ঘোষ সম্পাদক, সদস্য পিজন ঘোষ, তারপরে প্রভাস ঘোষ, সুবোধ ঘোষ, দেবের বিশ্বাস, নিমাই ঘোষ, পবন ঘোষ এবং মুকুন্দ ঘোষ সকলকে অনুষ্ঠানে হাবিবুল ইসলাম হাবিব তালা কলাম নহনুর মনির তিনি ধানের শীষের প্রতীকের ভোট নিয়ে এলাকায় আসছেন এবং তাকে সরাসরি চেষ্টা করছে বাংলা। এবং শুভেচ্ছা অভিনন্দন স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের নাম যজ্ঞের মাঝে আমাকে সুযোগ করে দিয়েছে, তাই সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞ। এই সময়ে আমার একটি অন্তর্বর্তীকালীন এবং ক্রান্তিকাল চলছে, যখন আমার সামনে মাত্র 10 দিন আপনার সুযোগ করে দেওয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি একজন অসাম্প্রদায়িক মানুষ, আপনাদের কাছে এসেছি ভোট চাইতে। ভোট আপনারা, আমি আশা করি আপনারা আমাকে ভোট দিবেন এবং আমি আপনাদের কাজ করব, এই প্রতিশ্রুতি দিচ্ছি। আজকে বলেছি যে জনগণই হলো সকল ক্ষমতা উৎস, আর আমি যদি নির্বাচিত হই তাদের সকল দায়িত্ব নিয়ে যেন কাজ করার এবং তাদেরকে নির্ভয় অভয় এবং তাদের পক্ষে সর্বক্ষণিক থাকার অঙ্গীকারও ব্যক্ত করছি। আমি একজন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি এবং দেশ এবং দেশের সবাইকে নিয়ে আমরা ঘুরতে চাই নতুন করছেন যে আমি প্রত্যেকটা হিন্দু প্রত্যেক মুসলমান এবং ভুটিয়াখালী প্রত্যেকটা মানুষের আমি নিরাপত্তা রাখবো, এটা হাবিবার প্রত্যাশা। আশাবাদের নির্যাত এবং ধানের শীষে জয়যুক্ত করলে এটা অদাবদ্ধ করছে। একাত্তর বাংলার প্রতিনিধি হিসাবে আমি শেখ মিজানুর রহমান আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ময়দানে হাবিবুল ইসলাম হাবিব ভাই উপস্থিত হয়েছেন, ঢল লেগেছে মানুষের সেই স্কুলটা 3 দিয়ে করা ছিল, ওটাও এন্ট্রি করেছিলাম। মানে বেতন না দিলে স্কুলগুলো অচল হয়ে যায়। তারপরে বিএম নজরুল ভাই, আমার বড় ভাই বন্ধু, আমাদেরও পারিবারিকভাবে মামা, সেই ভাইয়ের 2টা মায়ের নামে 2টি স্কুল করা ছিল, জয়নগর গার্লস স্কুল আর রহিমাবাদ গার্লস স্কুল, 2টাকেও এন্ট্রি করে দিয়েছেন। অর্থাৎ